আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার লাইভটি দেখার জন্য। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের বন্দর বাজারে। আপনারা দেখেন আমাদের আজকের সিলেটের অবস্থা। আমি ভিডিওটি করলাম এই কারণে, একদম আসরের নামাজের পর থেকেই কিন্তু বৃষ্টি যে শুরু হয়েছে, টানা বৃষ্টি হচ্ছে সিলেটে। এই বৃষ্টির কারণে অনেক মানুষ অনেক জায়গায় আটকা পড়েছেন। যেমন আমি নিজে আটকা পড়েছি, আমার সাথে মোটরসাইকেল আছে কিন্তু রেইনকোট নেই, এবং একটি লাইভ করব সেই জন্য অন্য দিন আমার সাথে ছাতা থাকে, কিন্তু আজকে ছাতাও নেই। তা সন্ধ্যার আগ থেকেই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছিলাম লাইভ দেওয়ার জন্য, আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সিলেটের আজকের বর্তমান অবস্থা, কিন্তু পারছিলাম না। অবশেষে এখানে এসে একটি আশ্রয় নিলাম এবং নিরাপদ আশ্রয় থেকে, যেখানে মোবাইলে বৃষ্টি পড়ছে না, সেখান থেকে একটি লাইভ দিচ্ছি প্রাণের শহরের অবস্থা জানানোর জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ প্রায় 17 থেকে 18 দিন পরে আপনাদেরকে এই লাইভটি দিলাম। আপনারা হয়তো জানেন আমি দেশের বাইরে ছিলাম, আল্লাহ তাআলার অশেষ মেহের বাড়িতে উমরা হজে ছিলাম। উমরা হজ থেকে এসে এই লাইভটি দিলাম, এবং উমরা হজে যাওয়ার আগের দিন বিকেলে একটি লাইভ দিয়ে গিয়েছিলাম, আর বলেছিলাম যে আর আসার পরে হয়তো আল্লাহ তাআলার হুকুম যদি হয় তাহলে আমি আপনাদেরকে লাইভ দেব। তো আজকে এই লাইভটি আবার শুরু করলাম। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের জন্য দোয়া করেছি। আমার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের যত ভিউয়ার্স আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন, তাদের জন্য দোয়া করেছি, এবং দুনিয়ার সকল মুসলমানদের জন্য দোয়া করেছি। পৃথিবীর যত মানুষ আল্লাহর বাড়িতে যেতে চান, যত মুমিন মুসলমান আছেন, প্রত্যেকেরই মনের বাসনা আল্লাহর বাড়িতে একবার যাবেন। তো তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন প্রত্যেকের মনোবাসনাকে পূরণ করেন। আজকের এই লাইভটি প্রাণের শহর সিলেটের অবস্থান জানানোর জন্য। যখন প্রবাসে ছিলাম, বিদেশে ছিলাম, খবর নিয়েছি প্রচুর গরম ছিল, এবং গরমের তাপ সহ্য করতে পারছিলেন না দেশের মানুষ, এরকম বলেছিলেন। কিন্তু আমি আসার পর থেকেই কিন্তু দেখছি যে গতকালও বৃষ্টি হয়েছে, আজও প্রচুর বৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলার অশেষ মেহের বাড়িতে সিলেটের মানুষ শান্তিতে একটু নিঃশ্বাস ফেলছেন, কারণ গরম থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টি দেওয়ার কারণে বা টানা বৃষ্টি থাকার কারণে আজকে মানুষ অতিরিক্ত ভোগান্তিতে পড়ে গেছেন। কারণ মোটরসাইকেল যাদের আছে, যাদের সাথে ছাতা নেই, তারা কিন্তু বের হতে পারছেন না দোকান থেকে, মার্কেট থেকে ফিরে যেতে পারছেন না বাড়িতে। বিশেষ করে মোটরসাইকেল যাদের সাথে আছে, তারা একটু বেশি সমস্যায় পড়ে গেছেন। তো প্রাণপ্রিয় বন্ধুরা, আমার লাইভটি আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আমরা পড়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে বন্দর বাজার, আপনারা দেখছেন মধুবন একদম সামনে দেখা যাচ্ছে, এবং হাসান মার্কেটের 1 নম্বর গেট এটা দেখা যাচ্ছে। তাছাড়া এই পাশ দিয়ে দেখলে আপনারা দেখবেন তালতলা অথবা সুরমা পয়েন্ট রোড, এবং এই পাশে আপনারা দেখেন সিলেটের রেজিস্ট্রারি মাঠ অথবা কোর্ট পয়েন্ট অথবা আদালত পাড়া, এই পাশ দিয়ে। এখানে আহমেদ সায়েদ লিখেছেন, অনেক সুন্দর, ধন্যবাদ। আরিফুল হক চৌধুরী, এমন সুন্দর করা সিলেট পূর্ণভূমি, ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাকে। এবং আমার আরেক ভাই কমেন্ট করেছেন, হানিফ সৈয়দ লিখেছেন নাম, এবং হানিফ সৈয়দ। আহমেদ এমডি শামীম লিখেছেন কাতার থেকে, থ্যাংক ইউ শামীম ভাই। এবং হাফিজুর ইসলাম শিপন, অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা। এবং এখানে লিখেছেন ইসলামের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। প্রাণের শহরের আজকের অবস্থা যেটা বলছিলাম, যে আসরের নামাজের পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, কম বেশি মাঝারি ধরনের বৃষ্টি টানা হচ্ছে, আধা ঘন্টার জন্য বৃষ্টি কমে নাই, আর এখনও কমছে না। এই বৃষ্টিটা অব্যাহত রয়েছে। আমরা বাসা বাড়িতে কীভাবে যাব এটা নিয়ে ভাবছি, শেষ পর্যন্ত হয়তো ভিজেই যেতে হবে। এই বৃষ্টি যেভাবে চলতেছে, যদি একদম ভারী বৃষ্টি হতো তাহলে হয়তো ভারী বৃষ্টির পরেই কিন্তু কিছু সময় থামতো, কিন্তু এই বৃষ্টিটা এমনভাবে হচ্ছে যে এটা মানে কমবে এরকম মনে হচ্ছে না, ধীরে ধীরে ধীর গতিতে বৃষ্টি পড়ছে। তা আপনারা আপনাদের প্রাণের শহরটি দেখেন। এখানে আব্দুল মুকিত লিখেছেন, খুবই সুন্দর লাগে ভাই, অসংখ্য ধন্যবাদ মুকিত ভাই আপনাকে। আপনারা যারা আমার লাইভে আছেন, আপনারা একটু শেয়ার করে নিন
প্রাণের শহরটি অনেকদিন থেকে আপনারা দেখেন নাই সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আপনারা দেখেন এবং আপনাদের মনের তৃপ্তি কিছুটা হলেও মিটবে, কারণ প্রবাস থেকে আপনারা সবসময় অপেক্ষায় থাকেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে প্রাণের শহরের অবস্থান জানার জন্য, দেখার জন্য আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি। যারা আমাদের চ্যানেলগুলোকে এখনও সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে বন্ধু হয়ে যান নাই, অনুরোধ করবো আপনারা লাইক দিয়ে বন্ধু হয়ে যান। দেশ বিদেশ থেকে বাস্তবমুখী ভিডিওগুলো উপভোগ করুন। মানুষের কল্যাণে অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করি নিঃস্বার্থে, নিরলসভাবে। আপনারা দেখেছেন, আমাদেরকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আমাদের প্রাণের শহর সিলেটের অবস্থানটা আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আমাদের সবাইকে অনুরোধ করব আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং এগিয়ে নিয়ে যান আমাদের চ্যানেলকে। আমরা যেন আরও মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে আমরা কাজ করতে পারি। তবে টানা বৃষ্টি হচ্ছে সিলেটে, এটা জানিয়ে দিলাম। গত কয়েকদিন প্রচুর গরম ছিল, সেটাও জানিয়ে দিলাম। আজকে বৃষ্টির কারণে মানুষের ভোগান্তি সিলেট শহরে, সেটাও জানিয়ে দিলাম। মোটরসাইকেল নিয়ে যারা আছেন তারা ভিজে যাওয়া ছাড়া উপায় নেই। যাদের ছাতা নেই তারাও মোটামুটি ভিজে গাড়িতে উঠতে হচ্ছে, এবং যাদের ছাতা আছে তারা মোটামুটি সেভে যাচ্ছেন। সব মিলিয়ে অনেকে ছাতাও কিনছেন, ছাতাও বিক্রি হচ্ছে মার্কেটে, আমরা দেখেছি। তো সব মিলিয়ে আপনাদেরকে এই ছোট্ট লাইভটি দিলাম। যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, তারা যেন দেখতে পারেন প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা, বৃষ্টির অবস্থা। তবে অন্য বছরের তুলনায় এবছর বৃষ্টি তেমন হয়নি এবং পানিও আসেনি। অন্য বছর 2020-এ যে পানি আসছিল, 2019-এ যে পানি আসছিল, 21-এ যে পানি আসছিল, 22-এ যে পানি আসছিল, মোটামুটি 22-এর তো ভয়াবহ দুর্যোগ ছিল, কিন্তু এবছর সবচাইতে কম পানি এসেছে। যার ফলে পানি আসে নাই বললে চলে, যার ফলে মাছের আমদানিটা খুবই কম। দেশীয় মাছ পাওয়া যায় না, মাছের বাজারে আগুন, মাছের দাম অনেক বেশি। একটু কমেন্টগুলো পড়ে নেই, আমার ভাই বন্ধু যারা আছেন কমেন্টগুলো করে নিন। এমডি আলমাস লিখেছেন, সাগর ভাই আমি, যাই হোক কমেন্টটা চলেই যাচ্ছে। বাটির বাউল রুবেল লিখেছেন, অনেক বৃষ্টি হইতাছে আমাদের এদিকে। হ্যাঁ, সেটা সুনামগঞ্জের দিকে বোধ হয়, রুবেল ভাই লিখেছেন। এবং এখানে আলকা থেকে সাগর ভাই, আমি আপনার সাথে দেখা করতে পারলাম না, দুঃখিত। আমি ভাই, থ্যাংক ইউ ভাই, অসুবিধা নাই, আপনি আমার জন্য দোয়া করেন, এটাই বড়। এবং শাহেদ আহমদ আমার কাছে, সাগর ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং বাটির রুবেল আমাদের ধীরাই, থ্যাংক ইউ। আর রুবেল ভাই কেমন আছেন? আপনি ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমার ইউটিউবে যারা আছেন একটু কমেন্ট করেন। আমার ইউটিউবে অনেক ফ্রেন্ড বন্ধুরা আছেন লাইভে, একটু কমেন্ট করেন এবং আমাদের ভিডিওগুলোকে শেয়ার করেন। এবং অসহায় মানুষের ভিডিওগুলো আপনারা যারা দেখেন, অনুরোধ করবো একটু শেয়ার করে নেবেন, কারণ সাহায্য করতে পারেন আর নাই পারে এটা সেটা বড় বিষয় না। আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই সাহায্য করতে পারে। সাগর ভাই, আমি আপনার সাথে দেখা করতে পারিনি। এবং এখানে ইমন আহমেদ লিখেছেন, ভাই কেমন আছেন? ইমন আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ। রুবেল আলহামদুলিল্লাহ লিখেছেন। এবং মনসুর অপু লিখেছেন, সিলেট আইরাম কাল সা আল্লাহ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যারা আছেন একটু শেয়ার করুন এবং প্রাণের সিলেটটি আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দেখার সুযোগ করে দিন, কারণ রেমিটেন্স যোদ্ধারা কত কষ্টে আছে। আমি সৌদি আরবে যাওয়ার পরে আমি তাদের সাথে কথা বলেছি, তাদের থাকার জায়গা দেখেছি, তাদের বর্তমান অবস্থা খুবই খারাপ। তাদের অনেক দায় দাবি আছে বাংলাদেশ সরকারের কাছে। তো সেই জন্য একটা ভিডিও করেছিলাম সেখান থেকে, হয়তোবা অনেকেই দেখেছেন, দেখবেন। তো আমরা রেমিটেন্স যোদ্ধাদের জন্য দোয়া করব, যারা কষ্টে আছেন তারা যেন একটু ভালো থাকেন, কারণ দেশ থেকে যাওয়ার সময় অনেকে লোন তুলেছেন, কিস্তি নিয়েছেন, অনেক কষ্ট করে গেছেন, কিন্তু সেই ঋণটাও দিতে পারছেন না, পরিবারকেও বাঁচাতে পারছেন না। তাদের অনেক মানসিক চাপ আছে, তাদের জন্য একটু দোয়া করবেন। মুহিবুর রহমান কেমন আছেন ভাই? আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন তো? ইনশাআল্লাহ মুহিবুর রহমান ভাই, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। এবং এমডি সাগর ভাই, আমি আগামী নভেম্বরে দেশে আসবো, দোয়া করবে ইনশাআল্লাহ। হুসাইন আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম, রতন কোন দিন আইসে? আসসালামু আলাইকুম, রতন কোন দিন আইসে? রতন কি বুঝতে পারতেছি না। এবং ইমন আহমেদ লিখেছেন, সিলেট কোন জায়গা এটা? ইমন ভাই, সিলেট এটা তো খুবই পরিচিত জায়গা, আপনারা চিনবেন, যেটাকে সিলেট কোর্ট পয়েন্ট অথবা বন্দরবাজার বলা হয়।
রেজিস্ট্রারি মাঠ বলা হয়, অথবা সিলেট কুদরতুল্লাহ মার্কেট পয়েন্ট, অথবা সিটি পয়েন্ট এলাকা বলা হয়। অনেকগুলো নাম বললাম, কোনো না কোনো একটা হয়তো আপনি চিনতে পারেন, এই জন্য অনেক নাম বললাম। একটু আমার ভাই বন্ধুরা যারা আছেন, জালাল মিয়া লিখেছেন দৃশ্য, যাই হোক জালাল ভাই, ওকে অসংখ্য ধন্যবাদ, এটা ঠিক করে নিব জালাল ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। হুসাইন আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, উমরা হস্তম, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বানু সরকার লিখেছেন ভাই ভালো আছেন, কোন দিন দেশে আসছেন? ভাই দেশে আসছি গতকালকের আগের কালকে এই টাইমে, মানে একদিন পার হয়ে গেছে, এই টাইমে আসছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। এবং সুস্থ সুন্দরভাবে আল্লাহ তাআলা সব কিছু করার সুযোগ দিয়েছেন, দেশে ফিরিয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার কাছে চেয়েছি আরও যেন যেতে পারি, বারবার যেন যেতে পারি। এবং আপনারা যাদের আশা আছে, প্রত্যেক যারা যেতে পারেননি প্রত্যেকের জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। পাঠি এটা নিউজ হবে তোমাদের জন্য বলছি, আমার চাচাতো ভাই হুসাইন আহমদ লিখেছেন আপনার শরীর ভালো নেই? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। হাফিজ বাজার আসসালামু আলাইকুম, এবং বাটির রুবেল আমিন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা আমাদের লাইভগুলো দেখেন, কমেন্ট করেন, শেয়ার করেন, যারা আছেন একটু শেয়ার করে নিন, কমেন্ট করেন। আজকের সিলেটের বৃষ্টির অবস্থা যেটা বলছি, আপনি ধরেন 5টা থেকে 6, 7, 8, 9টা 4 ঘন্টাটা টানা 4 ঘন্টা এরকম বৃষ্টি হচ্ছে। তো এখন আমিও ভাবছি যে বাসায় যে বাড়িতে যাব কীভাবে যাব, তো মনে হয় এখন বিজি যেতে হবে শেষ পর্যন্ত, আর কত দাঁড়াবো, যেহেতু রেনকোট সাথে নেই, সেই জন্য আমাকেও সিদ্ধান্ত নিতে হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো লাইভটি শেষ করে আমাকে এভাবেই ভিজে ছিজে যেতে হবে। তা ইনশাআল্লাহ বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, মানুষের অনেক শান্তি পাচ্ছেন, কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ে গেছেন যারা বাইরে আছেন, ব্যবসা বাণিজ্যে আছেন, তারা বাড়ি ফিরতে অনেকটা ভোগান্তি হয়ে গেছে। আইমুন আহমেদ ভাই, আমার রমজানে আসলে তোমরা সব আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ গৌস উদ্দিন ভাই, জিন্দাবাজার না, জিন্দাবাজার না, এটা বন্দরবাজার, বন্দরবাজার এই যে সিটি পয়েন্ট, এটা কামরান চত্বর, এবং এই যে মধুবন মার্কেট এবং হাসান মার্কেটের 1 নম্বর গেট, এটি হচ্ছে পোস্ট অফিস রোড, পোস্ট অফিসের হেড অফিস, যেটা বন্দরবাজার সিটি কর্পোরেশন ভবন। এই হচ্ছে লাইট জ্বলছে সিটি কর্পোরেশন ভবনের গেট। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইনশাআল্লাহ অনেকদিন পর আমার প্রাণপ্রিয় বন্ধুদের সিলেটের একটা ভিডিও দিলাম, তারা অনেক আনন্দিত আমার মনে হচ্ছে। এমডি আলমাস ভাই লিখেছেন সাগর ভাই, আমি দেশে আসলে আমার বাড়িতে দাওয়াত আসিবেন, কথা দেবেন। ইনশাআল্লাহ ভাই, আপনার বাড়ি কোন জায়গায় একটু জানাবেন, ইনশাআল্লাহ যোগাযোগ করলে যাওয়ার চেষ্টা করবো। লাইন সম্ভবত আহমেদ রাহি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি এবং ভালো থাকবো। আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া করবেন এবং আমার লাইভগুলো দেখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে আজকে প্রবাস থেকে আসার পরে, উমরা থেকে আসার পরে আজকে প্রথম লাইভ করেছি, 2টা লাইভই করেছি অসহায় মানুষ নিয়ে। একটি পরিবারে 2জন মানুষ ক্যান্সারে আক্রান্ত এবং তাদের পরিবারের মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত, ওনার বাড়ি হচ্ছে কানাইঘাট, তাদের লাইভ করেছি সাহায্যের জন্য। আরেকটি লাইভ করেছি একজন সিএনজি চালক, ওনার 3টা মেয়ে, কিন্তু রুজি করার মতো আর কেউ নেই, উনি অসুস্থ, 20-25 হাজার টাকার জন্য চিকিৎসা নিতে পারছেন না, তো ওনার একটি লাইভ করেছি। আলহামদুলিল্লাহ এই 2টি লাইভ করেছি। আজকে লাইভ অসহায় পরিবারের মানুষ নিয়ে লাইভটি শুরু করেছি, এবং এই লাইভটি আপনারা সবাই একটু কষ্ট করে শেয়ার করবেন, যেহেতু সৌদি আরব থেকে এসেছি এবং এসেই কিন্তু এই ভিডিওগুলো করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ভিডিওতে রহমত দিবেন, আমি বিশ্বাস করি। ইকবাল হুসাইন লিখেছেন অনেক দিন পর প্রিয় ভাই, আমাদের আপনাকে পেলাম। আলহামদুলিল্লাহ, আপনারা পাবেন ভাই, আমি আছি ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়মিত চেষ্টা করব প্রাণের শহর এবং সিলেটের বিভিন্ন অবস্থান তুলে ধরার জন্য। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন। আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে হেফাজতে রাখেন এবং নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। আপনারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন, অনুরোধ করব আপনারা মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে আপনারা আমাকে সহযোগিতা করেন। ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না ইনশাআল্লাহ।
আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছি যে ভাই আমি ভালো কিছু দিতে চাই আপনাদেরকে। তো আপনারা যদি আমাকে উৎসাহিত করেন আমি মানুষের কল্যাণে আরও বেশি কাজ করতে পারবো। একটি লাইক অথবা সাবস্ক্রাইব করে বন্ধ করলে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। তাই একটু আমাকে উপকার করেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান, অনুরোধ করছি। ভাই জাউয়া হাবিবপুর আসিবেন, দাওয়াত রইল ইনশাআল্লাহ। জাউয়ার ভাই, হাবিবপুরের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসার চেষ্টা করবো ভাই, দোয়া করবেন। আপনি আসেন, এসে যোগাযোগ করবেন। আমার অনেক প্রাণপ্রিয় বন্ধুরা আছেন। আমি বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুদের কথা না বললেই না হয়। আমি সৌদি আরবে যাওয়ার পরে বুঝেছি মানুষ কিভাবে আমাকে ভালোবাসে। এত ভালোবাসে কেন আমি জানি না, কি করলাম আমি বুঝতে পারি না। সৌদি আরবে যাওয়ার পর শত শত মানুষ আমার মেসেঞ্জারে নক করছিল, নেটওয়ার্কের সমস্যা, প্রবলেম, নামাজ ইবাদত বন্দেগী করতে গিয়ে দেখা যায় না, কিন্তু মেসেঞ্জারে দেখা করার জন্য আমার ভাই বন্ধুরা পাগলের মতো কল করছিল। আমার আত্মীয় স্বজন যারা প্রবাসী ছিল, সৌদি আরবের জিদ্দাতে ছিল, তাদের সাথেও তারা যোগাযোগ করছিল। অবশেষে তাদের সাথে দেখা করার জন্য গিয়েছিলাম জিদ্দা এবং মুসনাতে। সেখানে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমাকে যে ভালোবাসা দিয়েছে, তাদের জন্য আমারও অবিরাম ভালোবাসা রইল। আমি কি করেছি জানি না, কেন তারা এত ভালোবাসলো আমি জানি না। তবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দাকে মানুষ যে চিনে জানে, কাউকে কখনো আমি দেখি নাই, কখনো কোনো মানুষকে আমি চিনি নাই। তারা যে আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত আপন করে নিয়েছে। কিভাবে নিল তুমি জানো মাবুদ। আমি তাদের ভালোবাসা যেন ধরে রাখতে পারি। তারা যে ভালোবাসা দেখিয়েছে, কী কারণে দেখিয়েছে সেই কারণটা আমি জানি না, তবে চেষ্টা করব যেভাবে চলছি তাতে যেন আরও ভালো কিছু করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী, এবং তাদের জন্য আমার ভালোবাসা রইল অবিরাম। এমডি আলমাস লিখেছেন, ভাই মাগরিবের নামাজের যাইতাম কি? মাগরিবের নামাজে ইনশাল্লাহ ভাই আমি কিছুক্ষণ আগে, এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এশার নামাজ পড়ে আসছি। আপনারা এখনও মাগরিবের নামাজে যাচ্ছেন? আপনি কোন দেশে আছেন আলমাস ভাই একটু জানাবেন। সৌদি আরবে তো এখন রাত অনেক হয়ে গেছে, কিন্তু কোন দেশ থেকে আপনি মাগরিবের নামাজ যাবেন একটু জানালে খুশি হব। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, সিলেটের অবস্থান জেনে নেবেন। আমি সরাসরি আপনাদেরকে একটি লাইভ দিচ্ছি আজকে সিলেটের বর্তমান অবস্থা নিয়ে। প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনারা আমাকে দেখছেন, আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আমি যেন সবসময় আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, ভালো কিছু করতে পারি আপনাদের জন্য ইনশাআল্লাহ। ফেরদৌস ভাই, আজিজুল মিয়া, আমির হোসেন সাগর ভাই, আপনার ভালো কাজগুলো করেন ইনশাআল্লাহ। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সিলেটের সকল অবস্থান জেনে নেবেন সিলেটের ইনশাআল্লাহ। দোয়া করবেন ভালো থাকার জন্য, ভালো কাজ করার জন্য। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। প্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি আজকের সিলেটের অবস্থান জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং চেষ্টা করছি। বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি, প্রায় 5 ঘন্টা যাবৎ টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি এটাই জানানোর জন্য আমাদের লাইভে আসা, অনেকদিন পর সিলেটের একটি লাইভ দিলাম। একটু যদি আপনারা বেশি করে শেয়ার করতেন তাহলে আমি খুশি হতাম। আমার অনেক বন্ধুরা জানবেন আমি বাংলাদেশে চলে আসছি। তারা হয়তো অনেকে জানেন আমি সৌদি আরবে আছি, কিন্তু বাংলাদেশে চলে আসছি, এটা অনেকেই জানবেন। আপনারা একটু শেয়ার করে দিবেন। এবং তানিম আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? ইনশাআল্লাহ দোয়া করবেন এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সহযোগিতা করবেন। নতুন যারা আসছেন দয়া করে আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। পুরাতন যারা আছেন, অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও নিয়মিত দেখছেন, কিন্তু আমাকে লাইক দিচ্ছেন না, বন্ধু করে নিচ্ছেন না, নেবেন বলে ভুলে যাচ্ছেন। তাই এখনই বলবো আপনারা দয়া করে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করলে আমি আরও আনন্দিত এবং খুশি হব, উৎসাহিত হব। এখানে মাহাদি লিখেছেন, আলহামদুলিল্লাহ ভাই, আমিন। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্যকেও কামনা করছি। আপনারা যারা আমাকে সহযোগিতা করছেন, আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করছেন, আপনাদের সকলের জন্য রইল শুভকামনা এবং ভালোবাসা। এই যে বৃষ্টিটা দেখেন, আমি লাইভ শুরু করেছি অনেক সময় হয়ে গেছে, প্রায় 19 মিনিট হয়ে গেছে, এখনও বৃষ্টি 1 মিনিটের জন্য কমে নাই। এই যে অবিরাম বৃষ্টি হচ্ছে, এই যে মাঝারি ধরনের বৃষ্টিটা, হালকা পাতলা বৃষ্টিটা এভাবে চলছে। এই বৃষ্টির কারণে অনেকেই বাড়ি যেতে পারছেন না। আপনারা একটু দোয়া করবেন বৃষ্টিটা যেন কমে যায় এবং
ব্যবসায়ী যারা আছেন, যাদের সাথে মোটরসাইকেল আছে, তারা যেন একটু নিরাপদে বাড়ি যেতে পারেন। অজিদুর রহমান লিখেছেন হোয়াইট অ্যান্ড ফোর্ড অল ইউকে, থ্যাংক ইউ ভাই। আফজাল আলী ভাই ইতালি থেকে, আফজাল ভাই অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন ইতালিতে? ইতালির মাটিতে কেমন আছেন? ভালো আছেন তো ইনশাল্লাহ? আপনারা ইতালি থেকে দেখছেন, ফ্রান্স থেকে দেখছেন, কানাডা থেকে দেখছেন, আমেরিকা থেকে দেখছেন, স্পেন থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন, কাতার, বাহরাইন থেকে দেখছেন, বিভিন্ন দেশ থেকে আপনারা আমাকে দেখছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনাদের কষ্ট এবং পরিশ্রম। আমি কয়েক দেশ ভ্রমণ করেছি, আমি দেখেছি আপনারা কী অবস্থায় থাকেন, কীভাবে চলেন। বিশেষ করে সৌদি আরবের ভাই বন্ধুরা যারা আছেন, তারা খুবই কষ্টে আছেন। আমি দেখে আমার খুবই কষ্ট লেগেছে। আপনারা একটু তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন এবং ভালো থাকার মতো ব্যবস্থা করে দেন, আমিন। গ্যাসুদ্দিন লিখেছেন মাশাআল্লাহ সিলেটের খুব মিস করিয়ার, থ্যাংক ইউ গ্যাস ভাই। আমি মিস করেন বললেও আপনাদেরকে একটু দেই। এমডি আসানুল্লাহ আবুধাবি থেকে, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন, যারা দেখবেন, আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা শেয়ার করবেন, একটা করে শেয়ার করলে আমার অনেক ভাই বন্ধুরা আছেন যারা প্রবাসে, দেশে আসতে পারছেন না, বিভিন্ন কষ্টে আছেন, তারা সিলেটের একটু ভিডিও দেখলে তারা একটু শান্তি পান। এই শান্তি দেওয়ার জন্য একটু শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে আমার কষ্টে থাকা প্রবাসী ভাই বন্ধুরা একটু সিলেটের অবস্থানটা দেখতে পারে। হয়তো আপনারা বেশি বেশি করে শেয়ার করলে বেশি বেশি প্রবাসীরা দেখতে পারবেন। নিশ্চয়ই আপনি যে প্রবাস থেকে এই ভিডিওটি দেখে শান্তি পাচ্ছেন, আপনি মনে করেন আপনার আরেক ভাই এভাবে শান্তি পাবে। তাই এই ভিডিওটি শেয়ার করা খুবই জরুরি তাদের জন্য যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমার সেই ভাইদের জন্য, বন্ধুদের জন্য। আফজাল আলী লিখেছেন কিতা করা বাইসাব ভালো আসেননি? জি ভাই সাহেব, আমি ভালো আছি, আপনি ভালো আসেননি? আপনি কিতা করা খাইছুনি শুননি ভাই সাহেব? হোকা ভালো আছেন তো? ইনশাল্লাহ আমরা ভালো আছি। আপনারা দোয়া করবো আমরা লাগে, আমরা যেন ভালো থাকি। আর সিলেটের আজকের অবস্থা আপনারা তুলিয়ে দিলাম। আপনারা তো দেখরা কি বৃষ্টি ওর, কি মেঘর অবস্থাটা জানাইবার লাগে। সিলেট এলোমেলো অবস্থায় ভোগান্তিতে আসন ব্যবসায়ী, সিলেট যারা আইসন, অনেক মানুষ ভোগান্তিতে পড়ছেন। মেঘর লাগে গাড়ি কমে গেছে, মানুষ যাতায়াতের সমস্যা, গাড়ি কম, রিক্সা কম। তো পুরা এরকম বৃষ্টি, এক টানা 5-6 ঘন্টা বৃষ্টি, যেভাবে হোক, কম হোক আর বেশ হোক, এই যে বৃষ্টিটা টানা হচ্ছে 5 ঘন্টা যাবত, এটা কিন্তু আমার কাছে লাগে যে আমি মনে হয় প্রথমও দেখলাম যে টানা বৃষ্টি। হয়তো বৃষ্টি হয়, সারাদিনও বৃষ্টি হয়, কিন্তু এক টান বৃষ্টি দিয়া মনে হয় 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট বৃষ্টি দিয়া বন্ধ হয়। আধা ঘন্টার লাগে, 10 মিনিট, 20 মিনিটের লাগে। কিন্তু এই বৃষ্টিটা এখন পর্যন্ত, এই যে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত 10টা মিনিটের লাগে কমছে না। আর কি তা কইতাম, একবারে বৃষ্টিটা 20টা মিনিটের লাগে বন্ধ হয়েছে। বৃষ্টি চলতেই আছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে এই যে সিলেটের বিভিন্ন স্থান আপনারা দেখেন, সুরমা পয়েন্ট অথবা তালতলা রোড, এটা হচ্ছে আমাদের সিলেটের আদালত পাড়া। আর এটা হচ্ছে সিলেটের রেজিস্ট্রারি মাঠ, মানে বন্দর বাজার। আর এটা হচ্ছে আসান মার্কেট। এটা হচ্ছে আসান মার্কেটের পাশে যেটা রয়েছে সিলেটের পোস্ট অফিসের হেড অফিস, সেটা। আর এটা হচ্ছে মধুবন মার্কেট, এবং এটা হচ্ছে কামরান চত্বর, সিটি কর্পোরেশন ভবনের সামনে। এবং আমি যেখানে আছি সেটা হচ্ছে কুদরতুল্লাহ মার্কেট, এবং কুদরতুল্লাহ মার্কেটের সামনে হচ্ছে এটা কুদরতুল্লাহ মসজিদের গেট, ঠিক আমার পিছনে। এই যে এই সিএনজির সামনেই কুদরতুল্লাহ মার্কেট। এই জায়গার সাথে আপনাদের অনেক সম্পর্ক রয়েছে। আমার লাইফ দেখে হয়তো অনেক কিছু মনে আসতে পারে। এখানে মুরাদ চৌধুরী লিখেছেন লন্ডনে এখন বৃষ্টি ওর ভাই, লন্ডনে বৃষ্টি ওর, আলহামদুলিল্লাহ। কেমন বৃষ্টি হচ্ছে মুরাদ ভাই একটু জানাবেন। এবং স্মার্ট ঘর, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্লিন সিলেট, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। সরাসরি আমাদের লাইভ এবং লাইভটি দেখুন, যুক্ত হয়ে সহযোগিতা করুন, শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের অবস্থান সবাইকে জানিয়ে দিন। আজকের সিলেটের বৃষ্টির অবস্থা এটাও জানিয়ে দিন। সিলেটের মানুষ কীভাবে আছেন সেটা জানিয়ে দিন। ইনশাআল্লাহ আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতায় আমরা চেষ্টা করি প্রতিদিন আমাদের প্রাণের শহর সিলেটের শহরের মূল কোনো জায়গা থেকে আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য
এই ভিডিওগুলো করতে, কিন্তু হয়তো বা ব্যস্ততার কারণে, বিভিন্ন কাজে যাওয়ার কারণে, দূর দূরান্ত যাওয়ার কারণে, প্রবাসী যাওয়ার কারণে প্রতিদিন দিতে পারি না। তবে চেষ্টা করে যাচ্ছি। এই যে প্রবাসে যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে হয়তো বা 15-16 দিনের মতো আর ভিডিও দিতে পারবো না, কিন্তু এসেই ভিডিও দেব ইনশাআল্লাহ। আমি দিচ্ছি, শুরু করছি। এই শুরুটা ভালো হয়েছে, আপনারা অনেকে দেখছেন, কমেন্ট করছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা। আপনারা যে অপেক্ষায় আছেন প্রাণের ছেলেটি দেখার জন্য, যে আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আজকের এই লাইভটি করে আমি তার প্রমাণ পেয়েছি। তাই এই ভিডিওটি আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য উৎসর্গ করে দিলাম, কারণ এই ভিডিওগুলো আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য করা। এমডি হাসান, জামাল উদ্দিন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাল ভাই, আপনি কেমন আছেন? যারা আছেন জামাল ভাই সহ, যদি আমাকে ফ্রেন্ড না করে থাকেন ফেসবুক অথবা ইউটিউবে, সিলেটের ম্যাগাজিন ফেসবুক অথবা ইউটিউবে, আপনারা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর ফেসবুকে লাইক দিয়ে বন্ধু হয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, উৎসাহিত করবেন। এখানে রিয়াজ উদ্দিন লিখেছেন দেখানোর জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। এই যে গাড়ির ভোগান্তি, গাড়ি কমে গেছে, যাত্রীরা গাড়ি পাচ্ছেন না, আমাকেও শেষ পর্যন্ত লাইভটি শেষ করে বিজি রওনা দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই বৃষ্টিটা বোধহয় আজকে আর থামবে না। এই যে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি, টানা বৃষ্টি 4-5 ঘন্টা থেকে হচ্ছে। এবং সাইদুল ইসলাম লিখেছেন বিয়ানীবাজার বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। বিয়ানীবাজার থেকে আমার ভাই লেখার জন্য এবং জানানোর জন্য। সিলেটের বিয়ানীবাজারে বৃষ্টি হচ্ছে, দিরাইয়ে বৃষ্টি হচ্ছে। আরও যারা আছেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন। সাইদুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। এবং আহমেদ সুহেল লর্ড, থ্যাংক ইউ ভাই আপনাকে, আপনি কমেন্ট করে উৎসাহিত করার জন্য। এবং যারা আমার চ্যানেলে এখনও বন্ধু হন নাই, একটি করে লাইক দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান। আমি অনুরোধ করছি, আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা চাই। আমরা চাই সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সিলেটের মানুষের জন্য একটি কথা বলার মাধ্যম হোক, সিলেটের মানুষের দেখার জন্য একটি মাধ্যম হোক, বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য একটি ভালো ব্যবস্থা হোক। আপনারা সহযোগিতা করুন। এখানে লিখেছেন বুরহান লিখেছেন এই চিত্র দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি যে আমাকে উৎসাহিত করেছেন, আনন্দিত করেছেন, আপনি কষ্ট করে কমেন্ট করছেন এবং দেখছেন। আরও খুশি হব আপনি যদি একটু শেয়ার করে এবং লাইক দিয়ে আমার বন্ধু হয়ে আজীবনের জন্য আমার পেজে থাকেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা চাই। এখানে বুরহান ভাই লিখেছেন মৌলভীবাজার বৃষ্টি হইতেছে, থ্যাংক ইউ। সাইদুল ইসলাম ভাই, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাই। আলী আহমেদ ভাই, ধন্যবাদ জাঙ্গাইল থেকে, থ্যাংক ইউ আলী আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং আসাদুদ আশরাফ হবিপুর, থ্যাংক ইউ। এবং অনেক কমেন্ট। তাজউদ্দিন লিখেছেন কোম্পানিগঞ্জ উপজেলায় বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাজউদ্দিন ভাই, কোম্পানিগঞ্জ থেকে জানানোর জন্য আপনার কাছে কৃতজ্ঞ। এবং আলী আহমেদ ভাই, ধন্যবাদ ভাই, জাঙ্গাইল থেকে দেখছেন আলী আহমেদ ভাই। এবং আসাদুজ্জামান আশরাফ, হরিপুর এলাকায় বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ ভাই হরিপুরের বিষয়টা জানানোর জন্য। আশরাফ আরাবি রিয়া, আসসালামু আলাইকুম ভাই, কিতা খবর? পালানি, আলহামদুলিল্লাহ ভালো আছি, জেদ্দা থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাই, আপনি জিদ্দা থেকে দেখতেছেন। আপনি কেমন আছেন ভাই? আপনারা জিদ্দাবাসী যারা প্রবাসী আছেন, আপনাদেরকে অনেক ভালোবাসি আমি। এবার আমি যাওয়ার পরে বুঝতে পারলাম আপনারা যে আমাকে কতটুকু ভালোবাসেন। এবং এখানে কমেন্ট করছেন আরেক ভাই, হরিপুর বৃষ্টি হচ্ছে। আহমেদ সুয়েল লিখেছেন আমি আবুধাবি থাকি, দেখতেছি ভাই। ইনশাআল্লাহ ভাই, আবুধাবি একদিন আসবো, আশা করছি আপনাদেরকে দেখার জন্য। আবুধাবিতে যাব, দুবাই যাব, ইনশাআল্লাহ দোয়া করবেন যদি আল্লাহ তাআলার হুকুম হয়। নাজমুল হুসাইন, জকিগঞ্জ বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা সব জায়গার খবর জানছি সিলেটের। জকিগঞ্জ বৃষ্টি হচ্ছে, কোম্পানিগঞ্জ বৃষ্টি হচ্ছে, বিয়ানীবাজার বৃষ্টি হচ্ছে, দিরাইয়ে বৃষ্টি হচ্ছে, সব জায়গার খবর অবস্থান জেনে ফেলেছি। মৌলভীবাজারে বৃষ্টি হচ্ছে, তার মানে সিলেটের সব জায়গায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এবং এখানে লিখেছেন রাফসান, আপনি লিখেছেন জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন ভালো রাখেন, নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনাদের একটু জানাবেন এবং শেয়ার করবেন। যদি শেয়ার করে থাকেন তাহলে আমি আনন্দিত হব, খুশি হব, উৎসাহিত হব। আপনাদের উৎসাহিত করার জন্য আমাকে একটু সহযোগিতা করুন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে নিয়ে যান। জেদ্দা থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাই। আমার জেদ্দা প্রবাসী ভাই বন্ধুদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনাদের ভালোবাসার ঋণ
কখনো শ্যুট করার নেই। জিদ্দা থেকে অনেকেই আমাকে চিনেন, অনেকেই আমাকে, আমি সরাসরি চিনি না, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আমি যাওয়ার পরে, এটার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। এমডি আলকাস ভাই লিখেছেন সাগর ভাই নামাজ, হ্যাঁ নামাজে যাচ্ছেন ভাই, আমার জন্য একটু দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। এমডি আলমাস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামাজ ইবাদত বলতে কি দোয়া আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। আমাদের জন্য একটু দোয়া করবেন। আমি সৌদি আরবতে জেদ্দা থেকে দেখছি, আমার ভাই লিখেছেন সৌদি আরব জেদ্দা থেকে, এবং এখানে বুরহান ভাই লিখেছেন ভাই আপনার ভিডিও অনেক সুন্দর লাগে আমাদের। ঠিক আছে ভাই, খুশি হইলাম আপনি উৎসাহিত করার জন্য। আপনারা দেখবেন যদি ভালো লেগে থাকে এবং আমাকে পরামর্শ দিবেন। রিয়াজউদ্দিন ভাই লিখেছেন অনেক ভালো লাগছে, মুস্তাবাজার থেকে দেখছি। থ্যাংক ইউ মুস্তাবাজারের ভাই, সৌদি আরবের মুস্তাবাজার, আপনারা যে আমাকে ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এটা আমি কোনোদিন ভুলব না আমার জীবনে। আমি প্রথম সৌদি আরবে গিয়েছি, প্রথম উমরা হজ করেছি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমার আম্মাকে নিয়ে গিয়েছি, এবং প্রথম সৌদি আরবের মতো জায়গায় দেশের বাইরে এত সম্মান পেয়েছি, যেটা আপনারা সেই সম্মানটি দিয়েছেন জিদ্দা এবং মুস্তা এবং সৌদি আরবের মানুষ, আমার প্রবাসী বাংলাদেশিরা। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আপনাকে উমরা থেকে আসলা কয়দিন? ভাই গতকাল রাতের আগের রাত এই টাইমে এসেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। সাগর ভাই উমরা থেকে কবে আসছেন? আসছি ভাই গত রাতের আগের রাতে এই টাইমে আসছি, প্রায় 10টার দিকে বাড়িতে আসছি। এমডি আলমাস, আমি জেদ্দা আরবে আছি। আলমাস ভাই আপনার সাথে কি আমার দেখা হয়েছিল আমি যখন জেদ্দাতে গিয়েছিলাম? জানি না, তবে দেখা হয়েছে যাদের সাথে আমি দেখা করেছি। এখানে যাওয়ার পরে শত শত ভাই বন্ধুরা, শ্রমিকরা, আমার প্রবাসী শ্রমিক রেমিটেন্স যোদ্ধারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আমার জিদ্দার প্রবাসী ভাই বন্ধুরা আমার দেশের বিভিন্ন জায়গার, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, হাতিমগঞ্জ, লামাকাজি, টুকের বাজার, বাজাঘাট, সাতক, কামাল বাজার, এই সমস্ত এলাকার ভাই বন্ধুরা যারা আছেন, তারা যে এত ভালোবাসেন আমাকে, সেটা আমি যাওয়ার পরে বুঝলাম ভাই। আপনারা যে কী পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন আমাকে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার জীবনে এটা স্মরণীয় হয়ে থাকবে। আলামিন খান, দুবাই থাকি দেখলাম। আলামিন ভাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুবাইয়ে আসতে চাই একদিন, যদি আল্লাহ তাআলার হুকুম হয়, দুবাইটা দেখতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভাই কানাইঘাট বৃষ্টি হচ্ছে নি? কানাইঘাটে বৃষ্টি হচ্ছে, এবং কানাইঘাটের যারা আমার সাথে যুক্ত আছেন একটু জানাবেন বৃষ্টি হচ্ছে কিনা। আমার আগে এক ভাই জানিয়েছেন বৃষ্টি হচ্ছে। আমি আরেকটা কথা বলছি, কানাইঘাটের একটা অসহায় পরিবার, যা এক পরিবারে দুজন মানুষ ক্যান্সার আক্রান্ত, অল্প বয়সের মানুষ, ভাই বোন, তাছাড়া তাদের মা ব্রেন স্ট্রোকে পড়ে আছেন, চিকিৎসা নিতে পারছেন না। এই ভিডিওটি আমি আজকে করেছি। তারা সিলেট এমএজি উসমানী মেডিকেলে ভর্তি আছেন এবং তাদেরকে ভিডিওটি করেছি আমি। আপনারা দয়া করে আমার পেজে অথবা ইউটিউবে ঢুকে এই ভিডিওটি একটু শেয়ার করে নেবেন, যার যা সাধ্য অনুযায়ী সাহায্য করবেন। আলমাস ভাই, আমি দেখা করতে পারছি না, আমি পাশে ছিলাম, আপনার মদিনায় গিয়ে সিলাই। যাই হোক ভাই, অসংখ্য ধন্যবাদ। পারেন নাই, কিন্তু আগামীতে আসলে ইনশাল্লাহ দেখা হবে। আপনাদের ভালোবাসা আমি বলতে পারছি না। আমার মনে হচ্ছে আমি আপনাদের সাথে আবার দেখা করি। আল্লাহ তাআলা যদি হুকুম করেন তাহলে আবার আসবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। এসকে ফখরুল ইসলাম লিখেছেন ভাই আপনার কোন জায়গা থেকে লাইভ করছেন বলেন। এই যে আমি লাইভটা করছি বন্দরবাজার থেকে, হুদুদুল্লাহ মার্কেট সামনা, বন্দরবাজার এই এলাকা, মধুবন আসাম মার্কেট এলাকা, কোর্ট পয়েন্ট এলাকা, এটাই। আর বিশেষ করে বৃষ্টিটা দেখেন, ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, প্রায় 5 ঘন্টার মতো টানা বৃষ্টি। এটা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম, এই জন্যই কিন্তু আমার লাইভে আসা। ভাইয়া আপনার কোন জায়গা থেকে লাইভ করছেন? থ্যাংক ইউ। আর আমার ইউটিউবের বন্ধুরা আছেন, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, ইউটিউবে কোনো কমেন্ট আসতেছে না। আমি জানি না কমেন্টের কোনো সমস্যা কিনা, বা কমেন্ট করছেন আমি দেখছি কিনা কি জানি না, বুঝতে পারতেছি না। আমার ভাই বন্ধুরা কমেন্ট করছেন কিনা, যদি আমার কথাগুলো শুনে থাকেন, আমার কোনো ভাই একটা কমেন্ট করেন যে ভাই আমরা কমেন্ট করছি, তখন যদি কমেন্টটা আসে তাহলে বুঝবো যে কমেন্ট আপনারা করছেন, না করলে হয়তো আসতো। কিন্তু কী কারণে কমেন্টগুলো দেখছি না আমি বুঝতে পারতেছি না। সিলেটের রাতের দৃশ্যে আমার প্রবাসী ভাই বোনদের জন্য ভিডিওটি, আপনারা যারা আছেন একটু কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অনেক দিন পর প্রাণের সিলেটের একটা ভিডিও আপনাদেরকে তুলে দিলাম।
আমি অনেকদিন পরে এই ভিডিওটি দেওয়ার পরে আমার ভাই বন্ধুরা যারা এটাকে গ্রহণ করেছেন সিলেটের ভিডিওটা, আমার মনে হয় আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা প্রবাসে আছেন তাদের প্রাণটা হাহাকার করছে সিলেটের শহরটা দেখার জন্য। তার বাস্তব প্রমাণ যে আজকের লাইভে দেখেন ঢোকার পরেই কত বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছেন ইউটিউব এবং ফেসবুকে। এটা থেকে আমি অনেক আনন্দিত হয়েছি যে আমার ভাই বন্ধুরা যে তারা প্রাণের সিলেট দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, তাদের সিলেটকে জানার জন্য তারা অপেক্ষা থাকেন। আর রিয়াজউদ্দিন লিখেছেন কথা শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ রেয়াজ ভাই। হাসান মার্কেট গেট দেখা যাচ্ছে, হ্যাঁ এটা 1 নম্বর গেট, মার্কেটটা বন্ধ হয়ে গেছে, রাত তো অনেক হয়ে গেছে, 1 নম্বর গেট। এবং এইটা হচ্ছে মধুবন মার্কেট, এটি হচ্ছে আদালতপাড়া রেজিস্ট্রারি মাঠ 4 পয়েন্ট এলাকা, এই এলাকা। এবং এটি হচ্ছে সুরমা পয়েন্ট বা সুরমার দিকে রাস্তা যেটা গেছে তালতলা হয়ে বা সুরমা ব্রিজ হয়ে সেই রাস্তাটি এটা। কথা শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। এসকে ফখরুল ইসলাম লিখেছেন ভাইয়া সিলেট থেকে খুলনা কতটুকু দূর বলবেন? খুলনা আসলে সিলেট থেকে খুলনা অনেক দূরে আছে, আপনার খুলনাতে আসতে হলে আপনার অনেক সময় লাগবে, সম্ভবত একটা ফেরি পার হতে হয়। আমি খুলনাতে গিয়েছিলাম, একটা ফেরিতে অনেক সময় নষ্ট হয়ে যায়, তো ইনশাল্লাহ বেশ কয়েক ঘন্টার রাস্তা আছে। জামাল উদ্দিন, নাইস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জামাল ভাই। লাইভটি আসলে কি লম্বা করব না কেটে দিব আপনারা বলবেন, কারণ প্রায় 34 মিনিটের মতো লাইভটি হয়ে গেছে এবং আমি চাচ্ছি 40-এর মধ্যে শেষ করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লম্বা করতে পারি, আর আপনাদের যদি আর ভালো না লাগে তাহলে লাইভটি কেটে দিতে পারি। আপনারা একটু বলেন যে লাইভটি আসলে কুলাউড়া যে মেঘর, থ্যাংক ইউ কুলাউড়া থেকে আমার ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ কুলাউড়ার আমার প্রাণপ্রিয় সেই ভাই কুলাউড়ার অবস্থান জানানোর জন্য। কুলাউড়ায় অনেক বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার রহমত, তবে অতিরিক্ত বৃষ্টি হলে মানুষ একটু ভোগান্তিতে পড়ে যান, এটা হচ্ছে একটু সমস্যা। সুফিয়ান আহমেদ লিখেছেন আমি দুবাই থেকে দেখতেছি ভাই। সুফিয়ান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, দুবাই থেকে দেখছেন এবং একটু শেয়ার করলে আরও খুশি হতাম। এবং আপনারা যারা লাইভে আছেন সবাইকে আমাকে লাইক দিয়ে বন্ধু হয়েছেন, আমার পেজে লাইক দিয়ে বন্ধু হয়েছেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন, একটু জানাবেন, যদি না করে থাকেন তো একটু করবেন, আপনাদের কাছে দাবি করে বলছি। আহমেদ কয়েস, আসসালামু আলাইকুম, উমরা করে কবে আসলেন দেশে? আলহামদুলিল্লাহ উমরা করে দেশে আসছি গত 18 তারিখ রাতে, মানে গত রাতের আগের রাত, প্রায় রাত 9টা, 9:30 বা 10টার দিকে আমি বাড়িতে এসে পৌঁছেছি ইনশাল্লাহ। গতকাল কোনো লাইভ দিইনি, একটু রেস্টে ছিলাম, আজকে থেকে লাইভ শুরু করেছি। অসহায় 2টি পরিবার করেছি একসাথে, এরপরে আপনাদেরকে শহর নিয়ে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, অসহায় মানুষের কল্যাণের জন্য আমি কাজ করতে পারি, আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই। নুরুল ইসলাম ফয়েজ লিখেছেন ওয়েটিং ফর নিউ ইয়র্ক, থ্যাংক ইউ ভাই, আপনি আমেরিকান নিউ ইয়র্ক থেকে আপনি দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আহমেদ নাজমুল লিখেছেন সিলেট শহর নাইস, অসংখ্য ধন্যবাদ, নাইস হয়েছে এবং হবে আরও, আশা করা যাচ্ছে। বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র যিনি, তিনি একজন কর্মঠ মানুষ, প্রবাসে ছিলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী, অনেকেই বলেছেন উনি ভালো কাজ করবেন, তা আমরাও সেই আশা আছে, আরও কাজ হবে, আরও সুন্দর হবে আমাদের প্রাণের শহর সিলেট, পবিত্র মাটি, আউলিয়ার ঘাটি, 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট। আহমেদ কোয়েস লিখেছেন আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম, থ্যাংক ইউ ভাই আপনাকে কমেন্ট করার জন্য। এবং মেজহার আলী লিখেছেন, মেজহার আলী, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। তো ভাই আপনারা একটু দোয়া করেন, একটু বৃষ্টিটা যেন কমে, আধা ঘন্টার জন্য আমরা যেন যার বাড়ি করে ফিরতে পারি, আপনারা একটু দোয়া করেন যারা দেখছেন। আজকের বৃষ্টি টানা বৃষ্টি, এই যে এভাবেই বৃষ্টি দিচ্ছে প্রায় 5 ঘন্টা থেকে, 5 ঘন্টা থেকে এভাবে বৃষ্টি, এটা আমার মনে হয় প্রথম আমি দেখলাম। আর জুবায়ের আহমদ সুমন, খুব বৃষ্টি হচ্ছে আমাদের লক্ষণা বন্দর, গোলাপগঞ্জ সিলেট, থ্যাংক ইউ ভাই। আব্দুর রহমান, ওমরা মাগরিব মামা, আব্দুর রহমান লিখেছেন মাশাআল্লাহ
সামলাতে পৌঁছেছে, ভালো আছেন আলহামদুলিল্লাহ। HM রুমান আহমেদ, আপনার প্রোফাইলটা পাল্টালে ভালো। কোন ধরনের প্রোফাইল দেবো আপনি একটু বলেন, প্রোফাইলটা কোন প্রোফাইলটা পাল্টাবো একটু বলবেন। প্রোফাইলটা একটা আছে। আহমেদ কয়েস ভাই, আমাদের এলাকায় কোনো ঝড় বৃষ্টি নেই, এটা কোন জায়গা আহমেদ কয়েস ভাই আপনি একটু জানাবেন, কোন জায়গার অবস্থান আপনি জানাচ্ছেন। যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনারা আমাকে উৎসাহিত করার জন্য, প্রাণের শহর সিলেটটি দেখার জন্য, প্রবাস থেকে দেখার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে চাই। আপনারা আমাকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান এবং সহযোগিতা করুন, উৎসাহিত করুন দেশ এবং জাতির কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করার জন্য। দারুণ, অনেক সুন্দর হইতেছে ভাই, ধন্যবাদ। আজিম মিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখানে ছিলেন ভালো থাকবেন এবং ভালো ভালো খবর আপনারা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের কাছে কোনো তথ্য থাকলে যে কোনো সময় যে কোনো ধরনের ভিডিও যেগুলো আমাদের লাইভে নিয়ে আসা যাইব সেগুলো আপনারা আমাদেরকে একটু জানাবেন। আব্দুর রহমান, মামা বাসায়, হ্যাঁ যাই হোক, বন্দর বাজার, হ্যাঁ নিয়াজুদ্দিন আলহামদুলিল্লাহ। কামরুজ্জামান আবির, অনেক বৃষ্টি হচ্ছে, কোথায় হচ্ছে ভাই বৃষ্টি? বৃষ্টি তো সিলেটে এই যে টানা বৃষ্টি হচ্ছে, অবিরাম বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টি, কমছেও না বাড়ছেও না। রৌসুদ্দিন আহমেদ কয়েস, জাউয়া, দক্ষিণ জিয়াপুর, থ্যাংক ইউ। দক্ষিণ জিয়াপুর থেকে আমার ভাই তাদের এলাকার অবস্থান জানিয়েছেন, অনেক বৃষ্টি হচ্ছে গ্রাম থেকে, আমরা সেটাও জেনে নিলাম ইনশাল্লাহ। জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও যারা আছেন একটু জানিয়ে দিন, আমরা লাইভটি শেষ করে নেব ইনশাল্লাহ। 50 মিনিটের ভিতরে শেষ করতে চাচ্ছি, আর মাত্র কয়েক মিনিট আছে, আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করে নিন। আমরা 42 মিনিটে আছি, আরও 8 মিনিট থাকবো ইনশাল্লাহ লাইভে। আপনারা একটু শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি, আমি আজকে দুটি পরিবার, অসহায় পরিবার, এই অসহায় পরিবারগুলোকে নিয়ে লাইভ করেছি। আপনারা দুটি ভিডিও একটু দয়া করে আমাদের মোবাইলে ঢুকে এর আগের ভিডিওগুলো দেখবেন, দেখার পর এগুলো একটু শেয়ার করে নেবেন, আপনাদের যা যা সাধ্য অনুযায়ী একটু সাহায্য করবেন। এই পরিবারগুলো খুবই কষ্টে আছে, তাদের নাম্বার দেওয়া আছে, সরাসরি তাদের নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদের কাছে সাহায্যটা পাঠিয়ে দিবেন। তাদের বিকাশ নাম্বার আছে, তাদের অ্যাড্রেস আছে, প্রয়োজনে আপনারা নিজে গিয়ে যাচাই বাছাই করে দিবেন। চট্টগ্রাম থেকে দেখলাম, আমার বাড়ি সিলেট জেলা ভাই, অসংখ্য ধন্যবাদ। তো সিলেট জেলা থেকে কেমন লাগছে চট্টগ্রামে থাকা অবস্থান করা ভাই সাহেব? এবং রিহান আহমেদ লিখেছেন, মাশা আল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন গাড়ি, রাতের বেলায়ও অনেক সমস্যা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কী করব, লাইভটা শেষ করে বাসা ফিরতে হবে। তো বৃষ্টি তো আর কমছেই না, ভাবছিলাম যে লাইভটা শেষ করতে করতে যদি বৃষ্টিটা কমে, বৃষ্টি মোটেও কমছে না, বৃষ্টি তার ধারাবাহিকভাবে চলতেছে, প্রায় 5 ঘন্টার উপরেই হবে বৃষ্টি। এরকম বৃষ্টি একটানা বৃষ্টি এটা খুবই কম দেখেছি মনে হয় আমার। ইব্রাহিম আহমেদ রুবেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাফি আহমেদ শাহিন, হ্যালো, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আমার প্রাণের শহরটাকে আপনাদের কাছে সুন্দর করে প্রমোট করার জন্য, আপনারা একটু সহযোগিতা করবেন। কামরুজ্জামান, বাংলাদেশ বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ, বৃষ্টি হচ্ছে। রাফি আহমেদ, অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান, থ্যাংক ইউ। আহমেদ কয়েস ভাই, খুশি হলাম, থ্যাংক ইউ। এখানে আমতল গ্রামে বৃষ্টি হচ্ছে, বিশ্বনাথের আমতল গ্রাম থেকে লিখেছেন। এবং এখানে লিখেছেন নানু মিয়া ভাই, সুনামগঞ্জ বৃষ্টি হচ্ছে ভাই, খুব বেশি, থ্যাংক ইউ। এবং এমডি তোরাব আলী, দ্বিতীয় লন্ডন সিলেট বিভাগ, অসংখ্য ধন্যবাদ আমাদের সিলেটকে দ্বিতীয় লন্ডন বলার জন্য। আমরা আনন্দিত এবং খুশি হয়েছি ইনশাআল্লাহ। অনেকেই বলে থাকেন সিলেট দ্বিতীয় লন্ডন। সিলেটের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সিলেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশকে, দেশের অর্থনীতিকে। আপনারা দোয়া করবেন আমাদের প্রাণের সিলেটের জন্য। নেপাল রয় ভাই, সিলেট কথা বলেন। ও সিলেটই মারতাম নি ভাই সাহেব, নেপাল থেকে ভাই সাহেব ভালো আসনি?
কিতা করা মেঘ খুব বেশি ওর সিলট ও দৌকা মেঘ আর মেঘর ভাই সাহ যারা নি আমার কথা বুঝলা নি সিলেটের যারা আছেন তারা বুঝবা, যারা সিলেটের নাই তারা বুঝতা নাই। এবং রাফি লিখেছেন বাংলাদেশ আই মিস, হ্যাঁ আই মিস ইউ বাংলাদেশ, অসংখ্য ধন্যবাদ ভাই। বাংলাদেশে তো মিস করবাও, এর লাগি তো আমরা এই ভিডিও আপনারা উৎসর্গ করি। রাফি লিখেছেন ভাই, বলেন ভাই কেমন আছেন? এখানে আহমেদ কয়েস লিখেছেন এখন আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে। কোন গ্রাম ভাই আহমেদ কয়েস ভাই? একটু লিখে দিলে ভালো হয়। ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করেন, কমেন্টগুলো পড়ে নেই, আর 5 মিনিটের মধ্যে আমরা লাইভটি শেষ করে নিব। আমার ইউটিউবে কমেন্টগুলো আসতেছে না, মনে হয় কমেন্টে কোনো সমস্যা হয়েছে যার ফলে আমার চোখের সামনে আসতেছে না। আমার রেদওয়ান ভাই আছেন ইউটিউবে, অনেকেই আছেন, তারা তো কমেন্ট করেন, কিন্তু আজকে কোনো কমেন্ট আমার সামনে আসছে না। আপনারা কষ্ট পাবেন না, কারণ কোনো কমেন্ট আমার চোখের সামনে আসছে না, আমি দেখতেছি না, এই জন্য পড়তে পারতেছি না। এবং রাফি আহমেদ লিখেছেন ওকে থ্যাংক ইউ। যাই হোক, প্রাণের শহর সিলেট, 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, আধ্যাত্মিক রাজধানী সিলেট। যেটা বলেছিলাম, বৃষ্টির কারণে মানুষ ভোগান্তিতে এই যে গাড়ির অপেক্ষা করতেছেন, মাথায় পলিথিন বেঁধে, গাড়ি পাচ্ছেন না, একটা গাড়িও নেই বৃষ্টির কারণে। আগেভাগে অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে। এই যে দুই পাশেই কিন্তু যাত্রীরা অবস্থান করছেন, কিন্তু একটি গাড়ি আসলে সেটা তাড়াহুড়া লেগে যায়। তবে পকেট সাবধান, মানিব্যাগ সাবধান, এই সময়ে কিন্তু পকেট চুরি হয় বেশি এই এলাকাতে। মোহাম্মদ আলী লিখেছেন চাচা বালা আসনি, আলহামদুলিল্লাহ বাতিজাতুল বালানি। আহমেদ কয়েস লিখেছেন সাতক থানা জিয়াপুর, অসংখ্য ধন্যবাদ। জিয়াপুর থেকে আমার ভাই দেখা সাতক থানা সুনামগঞ্জ জেলার, আপনারা অসংখ্য ধন্যবাদ। এবং রাকিব লিখেছেন আমাদের দেশে হয়েছে এরকম ভাইয়া। রাফি লিখেছেন রাকিব লিখেছেন আমাদের দেশে হয়েছে এমন। যাই হোক, অনেক কমেন্ট আমরা পড়তে পারছি না, অনেকটা কেটেও যাচ্ছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগাটা আমাদেরকে আরও উৎসাহিত করেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রাণের শহর সিলেটের প্রতিদিন আম্বরকানা বন্দর, জিন্দাবাজার, সুবানীঘাট এবং নাইরফুল, এয়ারপোর্ট রোড, সুবিদ বাজার, মদিনা মার্কেট, বাগবাড়ি এলাকা, এই সমস্ত এলাকা থেকে আপনাদেরকে ছোটো ছোটো ভিডিও দেওয়ার জন্য, টুকের বাজার থেকে আপনারা দেখবেন প্রবাসে বসে বসে। যাই হোক, মাসুদ মিয়া লিখেছেন আমি গোবিন্দগঞ্জ থেকে। মাসুদ ভাই অসংখ্য ধন্যবাদ, গোবিন্দগঞ্জ থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ। এবং আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। আর বৃষ্টি তো কমছে না, গোবিন্দগঞ্জে কি বৃষ্টি হচ্ছে আপনারা জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কথাগুলো তুলে ধরার জন্য। মাসুদ ভাই আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গোবিন্দগঞ্জ থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ। প্রাণের সিলেটটা উপভোগ করুন। আমার মোহাম্মদ আলী ভাতিজা, অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে কমেন্ট করার জন্য। যদি ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আনন্দিত হব। আপনাদের সবার কাছে একটাই দাবি, আপনারা সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। রাফি আহমেদ শাহিন, প্লিজ ফায়ার ফর ইউএস ব্রাদার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আলাইস মিয়া, ওয়াও থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আলাইস ভাই, আপনি আমাকে উৎসাহিত করার জন্য। প্রাণের শহর সিলেটের রাতের দৃশ্য দেখালাম এবং আপনাকে অবস্থান জানানোর চেষ্টা করলাম। এবং মুজাম্মিল, একটু আগে সেখানে ছিলাম, এখন বাসায়। বৃষ্টি কেমন ছিল একটু লেখেন। মুজাহিদ এমডি মাসুদ মিয়া লিখেছেন এখন বৃষ্টি নাই ভাই, একটু আগে ছিল। থ্যাংক ইউ মাসুদ ভাই। তবে এখানে সিলেটের শহরে অবিরাম বৃষ্টি চলতেছে। তো যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলের সাথে থাকবেন। আমি আছি আপনাদের সাথে, আমি আমেরিকার স্বাগত। আপনারা বিভিন্ন তথ্য দিবেন, অবশ্যই সেই তথ্য অনুযায়ী আপনাদের সাথে আমরা ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী। ইনশাআল্লাহ সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ
সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে আমরা আছি আপনাদের সাথে, মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে, অসহায় পরিবার নিয়ে। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে এগিয়ে নিলে আমরা আরও ভালো করতে পারবো। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।